কি স্পষ্ট দলিল যে যারা তোমরা যদি আখিরাতের আযাব থেকে বাঁচতে চাও রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো। রসুল যে যত গ্রহণ করবে সে তত জাহান্নামের আগুন থেকে দূরে থাকবে। কি কথা, কি সত্য কথা, কি চিকিৎসা! এই চিকিৎসা না খায়, এই ঔষধ না খায় জাহান্নামে যাওয়ার ঔষধ খাচ্ছে। কি এই কোরআন তো একটা চিকিৎসা। আল্লাহ কোরআনে বলছেন যারা মুমিন তাদের জন্য এটা শেফা। কি হুজুর? শেফা। এটা চিকিৎসা খালি দেহের ব্যারামের নয়, এটা মনের চিকিৎসা, ইমানের চিকিৎসা, আমলের চিকিৎসা, জাহান্নাম থেকে বাঁচার চিকিৎসা। কিন্তু এই চিকিৎসা আমরা খালি নিছি বিয়ের সাথে জানাজা নামাজ কালামের জন্য, আর দুনিয়া নষ্ট হয়ে যাচ্ছে। ওই তো জুম্মাতে নামাজ পড়ছে আল্লাহু আকবার, দুনিয়া পৌঁছে যাচ্ছে। ওই জুম্মাটা কি সুর, আল্লাহু মানে এই দুনিয়া ভালো করার জন্য কোরআন আছে, দুনিয়ায় শান্তি কায়েমের জন্য কোরআন আছে। সেই কোরআন মাদ্রাসা বাড়ি বাড়ি, পীরের খানকার, তবলিগের লোকের বাড়ি, জামাতের লোকের বাড়ি, আবার বক্তাকের বাড়ি, শ্রোতাকের বাড়ি, জাকেরকের বাড়ি, কোটি কোটি কোরআন আছে। এই কোরআন বাড়ি বাড়ি থেকে কোরআন খেপে গেছে যে তুই আমাকে 40 বছরে তোর বাড়ির থুচু, তোর দাদা মরিছে আমাকে লেরে লেরে একদিনও মেলায়নি, তোর বাপ মরিছে তুই মরুচ্ছু, এই কোরআন আমাকে পচাচ্ছু জ্ঞান। মসজিদের হাজার হাজার কোরআন কতদিন আগে তো উই খায়াত হতে জীবনে মোতাল্লি, কোনো মসজিদের মোতাল্লি জীবনে মসজিদের আলমারি থেকে একটা কোরআন শরীফ বার করেনি। ওই খালি শুক্রবার না নেতাগিরি করছে। এই কাতারে এই এই মধ্যে সাহেব বুঝতে পারে দাও নি কা, তখন সকলে ছিল বাপরে ইতে বড় নেতারা। ভাইরা আমার, জাহান্নাম থেকে বাঁচতে হবে। জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা বললেন তোমরা নবীর আদর্শ মানো, নবীর অনুকরণ করো, নবীর যা বলেছেন, যা সমর্থন করেছেন তা পালন করো। আল্লাহর ইজ্জতের কসম, রসুলের কথা যারা মানবে, আল্লাহর কথা যারা মানবে, কিয়ামতের দিন ওই লোকেরা জান্নাতে যাবে। আর যদি রসুলের কথা, আল্লাহর কথা শুনলো, মানলো না, আল্লাহ বলেছেন ডানে চলো, আর আমরা যদি বামে চলি, আল্লাহ বলেছেন সামনে চলো, আমরা যদি বিপরীতে চলি, আল্লাহ তারও ঔষধ দিয়েছেন। যেরকম অ্যাজমা রোগ যদি হয়, হাঁপানি রোগ যদি হয়, বলুন তো ডাক্তার চিকিৎসার দেওয়ার আগেই বলে ভাই আপনি হাঁসের গোস্ত খাবেন না, হাঁসের ডিম খাবেন না, চিংড়ি মাছ খাবেন না, পুঁই শাক খাবেন না, কারণ এইগুলিতে অ্যালার্জি আছে। যতই ঔষধ খান হাঁপানি ভালো হবে। ডাক্তার কথা আপনার ডায়াবেটিস 22 পয়েন্ট, অত মিষ্টি দান খান না। ওই জীবনে মিষ্টি খায় না, খায় না। ডাক্তারের কথা মানে, আল্লাহর কথা মানে না। যদি বলুন ঠিক কিনা? ও আমার চক্রাজার মানুষেরা, আমি আপনাদেরকে বলতে চাই, আমার আল্লাহ কোরআনুল কারিমে বলেছেন ও পৃথিবীর মানুষেরা, যদি তোমরা আমার কথার বিপরীতমুখী চলো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিচ্ছি, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। এত বড় সাবধান বাণী আল্লাহ কোরআনুল কারিমে নাজিল করেছেন সূরা তোহার 124 নম্বর আয়াতে। আমার আল্লাহ বলেছেন ও পৃথিবীর মানুষ, তোমাদের সামনে যখন আল্লাহর নসিহত শোনানো হয়, আল্লাহর কোরআনের বয়ান শোনানো হয়, ওয়াজ শোনানো হয়, উপদেশ যখন শোনানো হয়, তখন যদি তোমরা মুখটা বুকটা অ্যাবাউট টার্ন করে বিপরীতমুখী যদি চলতে থাকো, আমি আল্লাহ বলে দিচ্ছি দুনিয়ায় তোমাদের জীবিকা আমি আল্লাহ সংকীর্ণ করে দেব। জীবিকার সাথে যতগুলি রাস্তা জড়িত সব সংকীর্ণ করে দেবেন কে? খালি আল্লাহ বলছে নামাজ পড়ো,
আমি নামাজ পড়বো না। আল্লাহ বলছেন সুদ ছাড়ো, আমি সুদ ছাড়বো না। আল্লাহ বলছে পর্দা করো, আমি পর্দা করবো না। আল্লাহ বলছেন চুরি করো না, আমি চুরি করব। আল্লাহর মতের সাথে যাই বিরুদ্ধে চলবি, আল্লাহ বলেছেন পৃথিবীতে তার জীবিকার যত যন্ত্র আছে আমি সংকীর্ণ করে দেব। কার কথা? আজ এই খেললে কইলে না একটা কথা হয়, যা হয় কষ্ট হয় হবি। আরেকটা বিপদ আছে। আল্লাহ কোরআনে বলছেন এই লোকগুলি যখন কিয়ামতের দিন উঠবে, হাসরের ময়দানে উঠবে, আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিদেরকে আমি অন্ধ করে উঠাবো। কি করে? অন্ধর কি চোখ আছে? চোখ আছে, কে দেখা পাবে না? এখন আমাকে চোখ দিয়ে দেখা পাচ্ছেন না? আমরা তো এখন চক্ষুষ্মান, কিন্তু যারা কোরআন শুনবে অথচ বিপরীতমুখী চলবে, আল্লাহ বলেছেন এরা কিয়ামতের দিন অন্ধ করে আমি আল্লাহ উঠাবো। যত বড়ই নেতা হয়, যত বড়ই বক্তা হয়, যদি উল্টা চলি আমাকে আল্লাহ কানা করে তুলবে। হ্যাঁ, এমনি টেজো চাইছে কি বড় বড় লেকচার দিয়ে আমরা। মেলা বক্তা আছে আর ব্যাটা গাঁজা খায়। মেলা মুয়াজ্জিন আছে, মসজিদের আজান দেয়, গায়ের মানুষ ওর আজান ছিল জুম্মাত যায়, মুয়াজ্জিনের বেটারা জুম্মাত যায় না। কি কথা কোন না? আমার ভাইয়েরা, অন্ধ করে উঠানো হবে। আমরা কোরআনে শুনেছি নেকির পাল্লা ভারী হবে, যার সে যাবে জান্নাতে। আর এই নেকি যে মাপবে আল্লাহ, আল্লাহ কোরআনুল কারীমে বলছেন ওয়াল ওয়াজনু ইয়াউমা ইযিনিল হক, ওজন করার দিনটা সত্য। নেকি বদি ওজন হবে, যার পাল্লা ভারী হবে নেকির সে যাবে জান্নাতে, যার পাল্লা বদির ভারী হবে তারা যাবে জাহান্নামে। কার কথা? এতটুকু কথা বলার পরেও আল্লাহ তাআলা কোরআনে বললেন ও পৃথিবীর মানুষ, তোমরা শোনো, দ্বারা আমার উপদেশ শুনে উপদেশ মতো চলবে না। আমি আল্লাহ বলে দিচ্ছি কিয়ামতের ময়দানে অন্ধ করে উঠানো হবে। আল্লাহ তাআলা হাসরের ময়দানে একটা আইন জারি করে দিবেন। দুনিয়ার সমস্ত মানুষ যখন হাসরের ময়দানে হাজির হবে, ওই সময় আল্লাহ তাআলা আইন জারি করে দিবেন। আইনটা হলো আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ মুতাদিন মুরিদ মান্নাইন লিল খায়র ইলাহান আখার। এইভাবে পাঁচটা দোষ যাদের থাকবে, আমার আল্লাহ ফেরেশতাগুলিকে বলবেন আমার ফেরেশতারা তোমরা এই লোকগুলিকে পাঁচটা দোষ যাদের আছে তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। জোরে কন্যা নাউযুবিল্লাহ। খালি ধরবি আর ফেলে দিবার করছে কে? কোনো বিচার নাই, কোনো হিসাব নাই, কোনো মিজান নাই, কিচ্ছু করবে না। সূরা কফ 26 পারা আল্লাহ বলছেন আল কিয়াফি জাহান্নামা কুল্লা কাফারিন আনিদ। হুকুম হবি যে তোমরা এদেরকে ধরে ধরে জাহান্নামে ফেলে দাও। তোর ফেরেশতারা বলবি আল্লাহ এত লোকটা আমরা চিনতে পারবো না কে কোন দোষের দোষী। তখন আল্লাহ কবি যে এই যে যারা অন্ধ আছে, কি আছে, এই কানাগুলো ধরে লেতে দু ফালি আগে গড় গড় করে ফেলে দেবে লাগবি। এখন ওরা কবি এই ফেরেশতা ফেলে দিচ্ছ কুন্টি লে দিচ্ছ কোথায় জাহান্নামের মধ্যে তুলব কে? আল্লাহ না কত নেই কি বোধ ওজন হবি, আর আমরা দুনিয়ার ওজন চোখ কালাইতে কানা করছো গে। তখন আল্লাহর ফেরেশতারা কবি তুমি দুনিয়াতে আল্লাহর আয়াতকে ভুলে গেছিলে, আল্লাহ এখন তোমাকে কি হয়ে গেছে, ভুলে গেছে। তাৎকা আয়াতু না, এই আয়াতগুলোকে তোমরা ভুলে গিয়েছিলে। হুজুররা, নবীরা, ভালো ভালো লোকেরা বারবার লক্ষ লক্ষ আয়াত তোমাদের সামনে বারবার তেলাওয়াত করে শুনেছে, কিন্তু তুমি পাত্তা দাওনি। মসজিদে যাও, খালি নামাজ পড়ে আসো, ইমাম যা কয় তা তুমি তোমার স্ত্রী কোনোদিন কওনি। তো তুমি যেহেতু আল্লাহর আয়াত ভুলে গেছিলে, এখন আল্লাহ তোমাকে ভুলে গেছে। খালি ধরবি আর ফেলে দিবি। তাহলে বাংলাদেশে বলতো নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, তাহলে বেনামাজিরা জাহান্নামে যাবে। আল্লাহ কোরআনত বলছেন যে ওয়ালাম নাকু মিনাল মুসল্লিন, যার আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। ও যুবক ভাইরা, অনুরোধ করছি নামাজ কাজা করলে একজনও জান্নাতে যেতে পারবো না। তাহলে এই নামাজি নাই, সুদ বাদ দেওয়া নাই, চুরি বাদ দেওয়া নাই, জেনা বাদ দেওয়া নাই, কত অন্যায় বাংলাদেশে হচ্ছে। তাও এক শ্রেণীর লোক করছে দেড় ভালি চলিচ্ছে।
আরে মৌলবীর বেটা যদি বেনামাজি হয় তাহলে যারা অন্য দল টল করেছে তার বেটাকে খবর কি?